সরি কালীবাড়ি, হ্যাঁ, এখানে দুর্গাপুজো হচ্ছে। প্রায় সময় যাই, এদিক দিয়ে আসা যাওয়া হয় আমার, কিন্তু কখনো ইচ্ছে থাকে না যে এখানে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য। দেখুন, অনুকূল ঠাকুর লিখেছেন, নিজের ত্রুটি ধরা দাঁড় না ধরে পরের যারে দোষ চাপাই, অহমত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পাই। শ্রী শ্রী অনুকূল চন্দ্র। এটা যদি অনুকূল চন্দ্র না বলতো, যদি আমি বলতাম, সবাই বলতো আমি বানায় বলছি। আর একটা দেখুন, অন্য বাছায় নিজে তাকে, ধর্ম বলে জানিস তাকে, এটাও অনুকূল। এটা দেখুন, ধর্মের সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায় যেটা ধর্ম নারে। দুর্গাপুজো হচ্ছে, প্রবেশ করছি গেটের মধ্যে। প্রথমে আগে শিব ঠাকুর, কেননা শিব যেহেতু আপনার হাজব্যান্ড, তাই আগে শিব। ভোলানাথ বাবাকে আগে নমস্কার করতে হবে। সেই ভোলানাথ বাবা সবার মনের বাসনা পূর্ণ করো, সবাইকে সুখে রাখো। এখন এখানে বলি হয়, আবার এখানে এটা রং হয়নি, হবে আর কি আস্তে আস্তে। আর এটা হলো কালীমা, জুম করে দেখাচ্ছি, এটা চট্টগ্রামের কালী। এই কালীমা সবার মনের আশা পূর্ণ করো, কালীমা সবাই সুখে থাকুক। জয় মা, জয় মা, জয় মা। এই চট্টশ্বরী কালীবাড়িতে আবার এখানে পূজা হয়, আবার বিয়ে হয়। বিয়ের ওদিকে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে আবার নিরামিষও খেতে পারবেন, আবার আমিষও খেতে পারবেন। এখানে একটা ছোট্ট পুকুর আছে, দেখাচ্ছি আমি ছোট্ট পুকুরটা। দেখুন, অনুকূলটা আরেকটা রেখেছেন। দেখুন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে, গোল্লাইরে সদর দ্বারে বাচ্চাগুলো রাখে। শ্রী অনুকূল ঠাকুর এটা লিখেছেন। এখন তো আমি বলতে তো আমি বানাই বলছি। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দীর্ঘায়ু কামনা করছি।